জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর রাষ্ট্র সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে 2 ধাপে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে প্রতিবেদন জমা দিয়েছে 4টি সংস্কার কমিশন। বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন তুলে দেন কমিশন সদস্যরা। কমিশনগুলো হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা জানান, সংস্কার প্রতিবেদন থেকেই হবে নতুন বাংলাদেশের চার্টার, তার ভিত্তিতেই হবে নির্বাচন। আজকের ঘটনাটা ইতিহাসের অংশ হয়ে থাকে, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে। এটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে, এখন সেটা স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে ধরছে। কথাগুলো যে জাতির যে পুনরুত্থান হলো, যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো, সে পুনরুত্থানকে আমরা ধারণ করতে পেরেছি। কমিশনের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কাঠামোর বড় একটি অংশই এই প্রতিবেদনে প্রতিফলিত হবে। সব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে সরকার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।